এবং আমাদের প্রধান অতিথি, আমি এত কিছু বলতে চাই না, আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক মালিক ঐক্য পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ভাই সামনের জন্য একদম চাপে দেন। 500 জন আজকে আমাদের মাঝে জয়েন করলেন। আমরা সবাইকে এখানে উপরে আসেন, হাতটাকে হাতে যোগ করবে। ভাবি আছেন আমাদের, ভাবিকে একটা করে সালাম দেবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আনুষ্ঠানিকতা শেষ হলো। ধন্যবাদ আমাদের নতুন যারা জয়েন করলেন। আপনাদের ভোটে ইনশাআল্লাহ ধানের শীষ। 1991-তে 1990 তখন মনে হয় যে এইটা আমাদের আরো করতে হবে, আরো ভালোভাবে করতে হবে। কাজের সঙ্গে একটা মানুষের সমস্যা হচ্ছে, একটা মানুষের বিপদ হচ্ছে, আমরা একটু সহযোগিতা। আমি যেই কথাটা বলে শুরু করতে চাই, পৃথিবীর বিভিন্ন যে সময়ের প্রেক্ষাপট থেকে, এই পৃথিবীর বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে সবসময় দেখা গেছে যে পৃথিবী অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে। পৃথিবীর ইতিহাস অনেক উত্থান পতনের মধ্য দিয়ে, অনেক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক বিদ্রোহের মধ্য দিয়ে, অনেক বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু সবচেয়ে যে বিপ্লবটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেটা হচ্ছে শ্রমিক বিপ্লব এবং মালিক শ্রমিকদের ঐক্য। একদিকে যেমন মালিকদের পুঁজি যেমন একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে শ্রমিকদের ঘাম সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ। দুটা যদি দুই দিকে অবস্থান নেয় তাহলে প্রগতি সম্ভব না, তাহলে সামনের পথ চলা সম্ভব না। সহজভাবে বলি, যদি একজন গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিক, তিনি তার গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন, সুন্দর বিল্ডিং করলেন, সুন্দর মেশিন বসালেন। আমাদের এখানে যারা পরিবহন মালিক আছেন তারা খুব সুন্দর সুন্দর ট্রাক কিনলেন, ধরুন বাস কিনলেন, ট্রাক্টর কিনলেন, এরকম সব কিছু কিনলেন, দেখতে খুব সুন্দর প্রত্যেকটা জিনিস। চালানোর লোক নেই, লাভ হবে? ওনারা চালাবে? যে 10টা বাসের মালিক বা 10টা ট্রাকের মালিক, উনি কয়টা বাস চালাবেন, কয়টা ট্রাক চালাবেন? আপনাদের বহুদিনের দাবি। আমি তো মনে হয় যখন থেকে পঞ্চগড়ে আসি, সেই 2000-এর দিক থেকে, তখন থেকেই শুনতে পাই ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল। আমি একটু অবাক হচ্ছি যে এটা এখনো এটার সমাধান হয়নি। নিশ্চয়ই এটার মধ্যে কিছু জটিলতা আছে, এটা আমাদেরকে দেখতে হবে এবং এটা সমাধান করতে হবে। দেখেন, একটা সমস্যা ফেলে রাখলে কোনোদিন সমাধান হবে না, একটা সমস্যার সমাধানে আসতে হবে। একটা সমস্যা রেখে দিলে এই সমস্যা চলতেই থাকবে। আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে, যখন একটু কঠিন কাজ আমরা হাতের সামনে পাই, আচ্ছা এটা পরে দেখব, হ্যাঁ এটা পরে দেখব, এটা পরে হয় ভালো। বিশেষ করে যদি এমন হয় তাতে কারো অসন্তুষ্টি হতে পারে বা কারো একটু বেশি সন্তুষ্টি হতে পারে, এইরকম যখন একটা অবস্থা হয়, তখন আমরা এই কাজটা ফেলে রাখতে পছন্দ করি। আমাদের এই কাজ ফেলে রাখা চলবে না, আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অবশ্যই আপনাদের এই ট্রাক টার্মিনাল সমস্যার সমাধান একটা খুঁজে বের করবো ইনশাআল্লাহ।